নমস্কার। আজ আষাঢ় মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি, গুরু পূর্ণিমা। কথিত আছে যে আজ থেকে প্রায় 5000 বছর আগে ভারতবর্ষে ঋষি পরাশর ও মাতা সত্যবতীর গর্ভে এক দিব্য শিশুর জন্ম হয়, যার নাম শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন ঋষি নিজের জীবন উৎসর্গ করেছিলেন আপামর সনাতনী ধর্মের মানুষদের জীবনকে, সমাজকে, আধ্যাত্মিক চিন্তাভাবনাকে শৃঙ্খলিত এবং একটা বিধানের মধ্যে নিয়ে আসার এবং এই জ্ঞানকে সর্বজনবিদিত করার। এই সূত্রে তিনি প্রথম আমাদের মহতী বেদ, যা আগে শ্রুতি রূপে আমাদের কাছে চিহ্নিত ছিল, তাকে সংকলিত করেন এবং তাকে 4টি ভাগে যথাক্রমে ঋক, শ্যাম, যজুর এন্ড অথর্বা, এই 4টি ভাগে ভাগ করে উপাধিবান বেদব্যাস নাম হয় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আজ আমরা সকল মানুষ এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের জন্ম জয়ন্তী পালন করছি। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পরবর্তীকালে বেদকে বিশ্লেষণ করার পরেও তিনি যথাক্রমে ব্রহ্মসূত্র, উপনিষদ, 18টি পুরাণ, পরবর্তীকালে মহাভারত রচনা করেন। মহাভারত রচনা করতে তাকে আমাদের ভগবান গণেশজি সাহায্য করেন, কিন্তু এত করেও তার মনে শান্তি হয়নি, কারণ তিনি মনে করছিলেন যে আসল যে জীবনের জ্ঞান সেটা বোধহয় মানুষের কাছে এখনো পৌঁছানো গেল না। তাই জন্য চিন্তিত অবস্থায় তিনি শ্রী শ্রী নারদের শরণাপন্ন হন। নারদ মুনি তাকে উপদেশ দেন যে আপনি ভগবানের নাম গুণ কীর্তন করুন এবং সেই জ্ঞানই মানুষকে দিন। এই সূত্রে তিনি রচনা করেন শ্রীমদ্ ভাগবত, যেখানে কৃষ্ণের জীবন, তার লীলা এবং তার ভক্তি প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। কথিত আছে সকল মানুষ, যা প্রত্যেক মানুষ তো আমরা মৃত্যু তো আমাদের অবশ্যম্ভাবী। তাই রাজা পরীক্ষিত যখন শাপিত হয়ে আগামী কিছুদিনের মধ্যেই তার মৃত্যু সূচিত হয়, তখন তিনি রাজ্য ত্যাগ করে গঙ্গা তীরে তার সামন্ত, অমত্য এবং সকল পারিষদদের নিয়ে উপস্থিত হন যে এই মৃত্যু সময়কালে তার কি করা উচিত। এই সময় তার কাছে উপস্থিত হন আবাল আজন্ম ব্রহ্মচারী শ্রী সুখদেব, যিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের সন্তান ছিলেন। তার মুখ থেকেই আমরা এই শ্রীমদ্ ভাগবতের বাণী শুনতে পাই, যা আমাদের পরলৌকিক জীবনের শান্তি শৃঙ্খলিত করার জন্য সূত্র ধারণ করে। আজকের দিনটি তার জন্মদিন হিসাবে পালন করলেও আমাদের হিন্দুদের কাছে এটি, হিন্দু এবং বৌদ্ধদের কাছে এবং জৈনদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে আমরা মনে করি আদিদেব শ্রী শ্রী মহাদেব তার প্রথম 7 জন শিষ্য, যাদের আমরা সপ্ত ঋষি বলে জানি, তাদেরকে তিনি শিষ্যত্ব দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছিলেন। তারা হলেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, পুলস্থ, মরীচি এবং কেতু। এনাদেরকে শিষ্যত্ব গ্রহণ করার মাধ্যমে, জ্ঞান দেওয়ার মাধ্যমে আদি যোগী
আদি গুরুতে রূপান্তরিত হন। কথিত আছে আজকের দিনে মহাবোধি লাভ করার পরে ভগবান বুদ্ধ সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেন। একইভাবে শ্রী শ্রী মহাবীর জৈন আজকের দিনেই তার শিষ্যদের জ্ঞান দান করেছিলেন এবং শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এ তো গেল আমাদের পুরাণ শাস্ত্রের কথা। এরপরে রয়েছে আমাদের জীবনে গুরু এবং গুরুর বৈশিষ্ট্যের কথা। জন্মের সময় অর্থাৎ আমাদের এই যে নশ্বর দেহটি তৈরি হলো দুটি মানুষের কৃপায় বদান্যতায়, আমাদের বাবা, আমাদের মা। আমি মনে করি আমাদের সব থেকে বড় গুরুর নাম আমার বাবা, আমার মা। প্রথমে আজকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা এবং প্রণাম জানাই, যার কৃপায় আমার মতো সবাই সারা বিশ্বের সকল মানুষ জন্মগ্রহণ করতে পেরেছেন। তারপর রয়েছে আমাদের শিক্ষার যে গুরু, যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা এই আজকের স্তরে উন্নীত হয়েছি। এছাড়াও আমরা দেখেছি অবধূতের কাছ থেকে শিখেছি, তার অসংখ্য গুরু ছিলেন। অর্থাৎ আমাদের এই জীব জগতের যে প্রতিটি ক্রিয়েশন, প্রতিটি যে জীব জড় রয়েছেন তাদের থেকে কিছু না কিছু করে আমাদের শিক্ষা অর্জন হয়। সেই শিক্ষকদের কাছেও আমার সশ্রদ্ধ প্রণাম। এবং আজকের দিনে আপনাদের সাথে এই আলোচনার মাধ্যমে আমার স্মরণে মননে আমি আমার সকল গুরুদের স্মরণ করছি। তাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আপনারা সকলেই আজকের দিনটিকে গুরু সেবায় এবং গুরুর নামে উৎসর্গ করি। আমরা গুরু পূর্ণিমা পালন করি। নমস্কার। পরিশেষে বলি, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি কোনোভাবে আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাকে আগামী দিনে উৎসাহিত করতে এবং এই ধরনের তথ্য সম্পন্ন স্পিরিচুয়াল এবং কিছু হোমিওপ্যাথিক আলোচনা এবং কিছু ট্রাভেল সংক্রান্ত, ভ্রমণ সংক্রান্ত তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন এবং যদি এই তথ্য সংক্রান্ত বা অন্যান্য কোনো বিষয় সংক্রান্ত বিষয়ে আমার সাথে আলোচনার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনার একটি কমেন্ট, একটি শেয়ার, একটি লাইক আমাকে আগামী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত